6 দশকেরও বেশি সময় ধরে ভারতের আকাশপথ সুরক্ষা ও গুরুত্বপূর্ণ সকল যুদ্ধ সংঘাতে অংশ নেয়ার পর সেপ্টেম্বর মাসে অবসর নিতে যাচ্ছে কিংবদন্তি মিগ-21 যুদ্ধবিমান। ১৯ সেপ্টেম্বর চণ্ডীগড় এয়ারবেজে বিদায় অনুষ্ঠানের মধ্য দিয়ে অবসরে পাঠানো হবে শব্দের চেয়ে বেশি গতিসম্পন্ন সুপারসনিক যুদ্ধবিমানের এই বহরকে। ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে বর্তমানে ৩৬টি মিগ-21 যুদ্ধবিমান আছে তাদের। যুদ্ধবিমানের ২৩তম স্কোয়াড্রন হিসেবে কাজ করছে এটি। এই বহরকে বিদায় দিলে বিমান বাহিনীতে অবশিষ্ট যুদ্ধবিমানের স্কোয়াড্রন থাকবে মোট ২৯টি। ১৯৬৩ সালে ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হয় রাশিয়ার নির্মিত মিগ-21। এরপর নানা সময়ে প্রশিক্ষণ বিমান সহ বিমান বাহিনীতে প্রায় ৯০০ মিগ-21 যুক্ত করে ভারত। রাশিয়ার কারিগরি সহায়তায় এর প্রায় ৬০০ই ভারতে নির্মিত। ১৯৬৫ সালের পাক ভারত যুদ্ধ থেকে শুরু করে সর্বশেষ অপারেশন সিঁদুর সহ সব বড় যুদ্ধেই বীরত্বের সাথে অংশ নেয় এই যুদ্ধবিমান। ভারতীয় বিমান বাহিনীতে সবচেয়ে দীর্ঘ সময় ধরে যুক্ত থাকা যুদ্ধবিমান এটি। ২০০৫ সাল পর্যন্ত এটিই ছিল ভারতীয় বিমান বাহিনীর মেরুদণ্ড। বিমান বাহিনী সূত্র জানিয়েছে মিগ-21 অবসরে গেলে তার স্থলাভিষিক্ত হবে দেশেই নির্মিত অত্যাধুনিক প্রযুক্তির তেজস যুদ্ধবিমানের বহর। এটি তৈরি করছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। ২০২৭-২৮ সালের মধ্যে ৮৩টি তেজস যুদ্ধবিমান সরবরাহ করার কথা তাদের। ৬০ ও ৭০-এর দশকে ভারতীয় বিমান বাহিনীর গর্ব ছিল মিগ-21। তবে পরবর্তী সময়গুলোতে একের পর এক দুর্ঘটনা ঘটাতে থাকে এটি। শুরুর দিকেও কিছু দুর্ঘটনা ঘটেছিল, তবে সময়ের সাথে সাথে এর হার উদ্বেগজনক হারে বাড়তে থাকে। সরকারি তথ্যের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে গত ৬০ বছরে ৫০০-র বেশি মিগ-21 বিধ্বস্ত হয়েছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৭০ পাইলট সহ ২০০-র বেশি বেসামরিক মানুষ। শেষ ১৫ বছরেই ২০টি মিগ-21 বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে তারা। এত বেশি দুর্ঘটনার কারণে এটিকে উড়ন্ত কফিন নামেও ডাকা হয়। তবে সময়ের সাথে সাথে পরিমার্জন করা হয় মিগ-21 গুলোকে। এরপরও গত ৬ দশকে প্রযুক্তি যেখানে গিয়ে পৌঁছেছে তার সাথে পাল্লা দেওয়ার সক্ষমতা হারিয়েছে এই যুদ্ধবিমান। এটি এক ইঞ্জিন বিশিষ্ট, এর পেলোড ক্যাপাসিটিও কম। একই সাথে জ্বালানি ও অস্ত্র বহনের ক্ষমতাও কম এটির। এছাড়া রেঞ্জ কম হওয়ার সাথে সাথে উড্ডয়নরত অবস্থায় জ্বালানি ভরার ব্যবস্থাও নেই মিগের। সব মিলিয়ে বর্তমান যুদ্ধক্ষেত্রে লড়াইয়ের সক্ষমতা হারাচ্ছে এটি। এভিয়েশন বিশেষজ্ঞদের মতে যে কোনো দেশের আধুনিক বিমান বাহিনীতে মিগ-21 আর আদর্শ যুদ্ধবিমান নয়। এরকম যুদ্ধবিমান এখন আর চলে না। অটো পাইলট ব্যবস্থা সহ মিগ-21 এর যদি আরও উন্নত মানের যন্ত্রাংশ থাকত তাহলে হয়তো দুর্ঘটনার ঝুঁকি কমিয়ে আরও কিছুকাল এটিকে কাজে লাগানো যেত। হিজল জোবায়ের, বাংলা ভিশন।